মাধ্যমিক পরীক্ষার্থীরা জিওগ্রাফি কোশ্চেন পেপারটা দেখে নেবে। এইমাত্র পরীক্ষাটা তোমাদের শেষ হয়েছে। বোর্ডের আসল প্রশ্নপত্র, এমসিকিউ বা অন্যান্য সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর তোমরা চাইলে একটু মিলিয়ে নিতে পারো। তো এখানে সঠিক উত্তরগুলো লাল কালি দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। 2 এর দাগের ক উত্তর ঠিক, 3 এর দাগের গ, 4 এর দাগের ক এবং 5 এর দাগের খ, 6 এর দাগের গ, দেখতে পাচ্ছ উত্তরগুলো। 7 এর দাগের ক, 8 এর দাগের ঘ এবং 9 এর দাগের ক। পরবর্তী পেজ 10 এর দাগের গ, 11 এর দাগের খ এবং 12 এর দাগের ক, 13 এর দাগের ঘ, 14 এর দাগের গ। এবার বিভাগ খ, এখানে তোমাদের শুদ্ধ ও অশুদ্ধ বলেছে। তো বাম দিকে দেখো লাল কালি দিয়ে যেগুলো ইয়েস চিহ্ন করা হয়েছে এগুলো শুদ্ধ এবং যেগুলো ক্রস চিহ্ন করে দেওয়া হয়েছে ওইগুলো হচ্ছে অশুদ্ধ। দেখতে পাচ্ছ 1 নম্বরটা শুদ্ধ, 2 নম্বরটা অশুদ্ধ, 3 নম্বরটা শুদ্ধ, 4 নম্বরটা অশুদ্ধ, 5 নম্বরটা অশুদ্ধ, 6 নম্বরটা শুদ্ধ এবং 7 নম্বরটা অশুদ্ধ। পরবর্তী শূন্যস্থান দেখো, প্রথম শূন্যস্থানটা জলপ্রপাতই হবে, পরের শূন্যস্থানটা হবে কোরিওলিস, তারপরে 3 নম্বরের শূন্যস্থান হবে পরিচলন, 4 নম্বরের শূন্যস্থানে বসবে ল্যাব্রাডর। আচ্ছা, 5 নম্বরের শূন্যস্থানে বসবে, এখানে এটা বিষাক্ত ব্যবহৃত ইঞ্জেকশন সিরিঞ্জ একটি ড্যাশ বর্জ্য, তো এটা বিষাক্ত বর্জ্য দিলেও হবে। পরে দেখো ন্যাপথা ড্যাশ, এটা হচ্ছে পেট্রোলিয়াম শিল্পের প্রধান কাঁচামাল। তো তারপরে যেটা আছে 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্য অরুণাচল প্রদেশ। পরবর্তী প্রশ্নগুলো একটু দেখে নেবে। এরপর বাম দিকের সাথে ডান দিক দেখো, 4-এর 1 নম্বর অর্থাৎ কাশ্মীর উপত্যকার সাথে জাফরান মিল হবে এবং লুনির সাথে 4 নম্বর অর্থাৎ রাজস্থান। রডোডেন্ড্রন এটার সাথে হবে অল্পীয় উদ্ভিদ, আর সালিম হবে শঙ্কর ইস্পাত কেন্দ্র। পরবর্তী দেখো বিভাগ গ, এখানে যে প্রশ্নগুলো আছে উত্তর দিলে তোমরা 2 নাম্বার করে পাবে, তো এগুলো একটু দেখে নেবে। পরবর্তী বিভাগ ঘ, প্রশ্নের উত্তর দিলে 3 নাম্বার করে পাবে। ওয়া বিভাগে দেখো তোমাদের যে প্রাকৃতিক এবং আঞ্চলিক উভয় থেকে 5 নম্বরে যে লাস্ট মিনিট সাজেশন দেওয়া হয়েছিল তার মধ্য থেকে সব হুবহু প্রশ্নগুলো কমন এসেছে। বিভাগ চ, এখানে তোমাদের ম্যাপ পয়েন্টিং আছে, দেখতে পাচ্ছ।